মুস্তাফিজ অপ্রতিরোধ্য, নাসুম দুর্দান্ত, তাসকিন, রিশাদ ও তানজিমরাও ভীষণ ধারাবাহিক। তাদের কারণে একাদশে জায়গা হয় না টি-20তে ভীষণ কার্যকরী মাহেদী হাসান ও শরীফুল ইসলামদের। সব মিলিয়ে টি-20তে বাংলাদেশের বোলিং বিভাগটা যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, অথচ ব্যাটারদের ব্যর্থতার আড়ালে এই জিনিসটা চাপা পড়ে যাচ্ছে। উইন্ডিজের কাছে টি-20 সিরিজ হারার আগে বাংলাদেশ টানা যে 4টা সিরিজ জিতেছিল সেটাও সম্ভব হয়েছিল বোলারদের নৈপুণ্যে। 2025 সালে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে টি-20তে ওভার প্রতি কম রান দেওয়ার গড়ে বাংলাদেশের বোলাররা আছেন চতুর্থ স্থানে। 26 ম্যাচে তারা ওভার প্রতি গড় রান দিয়েছেন 7.83 করে। অর্থাৎ এ হিসেবে গড়ে প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে 160 বা তারও কম রানে বেঁধে ফেলতে পারছে বোলাররা। তবে ব্যাটাররা সহজ সে লক্ষ্য পাড়ি দিতে পারছে না। এবছর আন্তর্জাতিক টি-20তে অন্তত 10 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে একমাত্র বাংলাদেশের মুস্তাফিজই ওভার প্রতি 6-এর কম রান দিয়েছেন। বাকি বোলাররাও প্রয়োজনের সময় নিজেদের কাজটা করে দিচ্ছেন নিয়মিত। সবচেয়ে বেশি ঝলকটা দেখাচ্ছেন মুস্তাফিজ। টি-20তে মুস্তা দেশসেরা তো বটেই, বর্তমানে বিশ্ব সেরাদের একজন। যে কোনো পিচে, যে কোনো কন্ডিশনে, যে কোনো ব্যাটারদের বিরুদ্ধে এ ফরম্যাটে তিনি ভয়ঙ্কর। তার স্লোয়ার ও কাটারে পরাস্ত হতে হয় সবাইকে। টি-20তে মুস্তাফিজের পরিসংখ্যানটা সবসময় সমৃদ্ধ। 7-এর একটু বেশি ইকোনমিতে 155 উইকেট নিয়ে তিনি এই ফরম্যাটের শীর্ষ উইকেট সংগ্রাহকদের একজন। তবে শুধু 2025 সালটা তার জন্য আরো ভালো কাটছে। এবছর মুস্তাফিজ 17 ম্যাচে নিয়েছেন 23 উইকেট, তার ইকোনমিটা মাত্র 6। মুস্তাফিজ টাইট বোলিং করেন, অন্যদিকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। নতুন বলে ইনিংসের শুরুটা করা তাসকিন জোর দেন উইকেট নেওয়ার উপর। এজন্য মাঝে মধ্যে খরুচে হলেও মোটা দাগে তিনিও সফল। 2025 সালে তাসকিন 12টি টি-20 খেলে নিয়েছেন 24টা উইকেট। ওভার প্রতি তিনি 8.5 করে রান দিয়েছেন। সেরা বোলিং ফিগার 28 রানে 4 উইকেট। এদিকে তানজিম সাকিব তৃতীয় পেসারের কাজটা করছেন বেশ ভালোভাবে। হুটহাট প্রচুর রান দিলেও কামব্যাক করার দৃঢ় মানসিকতা তার রয়েছে। এছাড়া তার আগ্রাসী মেজাজের বোলিং দলের জন্য বাড়তি পাওনা। 2025 সালে তানজিম সাকিব 20টি টি-20 খেলে 20টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি রান দিয়েছেন 8-এরও কম করে। পেসারদের থেকে স্পিনারদের দিকে তাকানো যাক এবার। এখানে সবচেয়ে বড় নামটা নাসুম আহমেদ। প্রত্যাবর্তনের পর নাসুম যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। মিরপুরের কালো পিচ নয়, এর বাইরেও তিনি নিজের সক্ষমতার জানান দিচ্ছেন। সাকিব অবসরে যাওয়ার পর একজন বাহাতি অর্থোডক্স স্পিনারের অভাবটা ভালোভাবে টের পেয়েছিল বাংলাদেশ। নাসুম সেই জায়গাটা পাকাপোক্ত করতে এসেছেন। তার শক্তির জায়গা হলো টাইট লাইন লেংথ বজায় রেখে ব্যাটসম্যানদের বেঁধে রাখা। এ কাজ করতে গিয়ে তিনি নিজে বেশি উইকেট না পেলেও অন্যদের উইকেট পাওয়া নিশ্চিত হয়। এছাড়া ব্যাট হাতেও নাসুম এখন আশা দেখাচ্ছেন। আশা থেকে ভরসায় পরিণত হয়েছেন রিশাদ হোসেন। রিশাদ গুগলি করতে পারেন না, অন্যান্য লেগ স্পিনারদের থেকে তিনি বেশি খরচে, এমন সমালোচনার শেষ নেই। অথচ তার সাধারণ সেই লেগ স্পিনটাও এখন বাংলাদেশের ম্যাচ জয়ে অবদান রাখে। সবচেয়ে বড় শক্তিটা হলো তার আত্মবিশ্বাস। খরচে হলেও রিশাদ খেই হারিয়ে ফেলেন না, ফিরে এসে ঠিকই উইকেট নিয়ে ফেলেন। একাদশ থেকে বেঞ্চে নজর দেওয়া যাক। সাম্প্রতিক সময়